আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মেনকা আবারও চলে এসেছি নতুন একটি ব্লগে, নতুন রেসিপি। ব্লগ ভিডিওর সাথে রেসিপি শেয়ার করেছি, তো দারুণ লাগবে রান্নাটা। তো আজকে একটা মাছ কিনেছি, মাছ দিয়ে রেসিপিটা করব। কি কি রান্না করব সেটা একসঙ্গে দেখতে থাকেন। এদিকে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপর এদিকে মাখানো হয়ে গেছে। সকালবেলা নাস্তা করব। এখানে কিছু গমের আটা দিয়েছি, পরিমাণ মতন চিনি, লঙ্কা, পেঁয়াজ কুচি আর লবণ। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। ভালো মতন ব্যাটার তৈরি করতে হবে। আমার ব্যাটার একদম পাতলা করে রেডি করে নিয়েছি। ভালো মতন নাড়াচাড়া করে নিতে হবে। আর এদিকে একটা কড়াই দিয়েছি, পরিমাণ মতন পানি দিয়েছি, তেল দিয়েছি, দিয়ে দিচ্ছি ব্যাটার। দেখুন ভালো মতন গুলোটা সেট করে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি ডিমটা আগে ফেটে নিয়েছি। তো ডিমটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে খেতে ভালো লাগবে, আপনারা না চাইলে না দিতেও পারেন। তো আমার তো খুব মজা লেগেছে রেসিপিটা, বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি একটা হয়ে গেছি, আর একটা দিয়ে দিচ্ছি কেন। ভালো মতন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে, কাঁচা না থাকে। আমার এটাও হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। তো আমার এদিকে সকালকার নাস্তা একদম রেডি। আটা তো অনেকটাই ভিজানো হয়ে গেছে, কিছুটা রেখে দিয়েছি ফ্রিজে, আর এই রান্নাটা করেছি। এদিকে এখন মাছ আর বড়ি একসঙ্গে ভেজে নিয়েছি, যেহেতু বড়ো প্যান। সাইডে বড়িগুলো দিয়েছি, আর এদিকে মাছগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। তার আগে কিছু সবজি কেটে নিয়েছি। সবজি হচ্ছে আলু, সজনে ডাঁটা, আর এদিকে বড়ি আর মাছ। তো এই রেসিপিটা খেতে দারুণ লাগবে। এখন গরমকালে ঠান্ডা ঠান্ডা তরকারি, বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন রেসিপি করে। আর এরকম ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করে রাখতেও পারেন। আপনাদের মাঝে একটুখানি যদি জায়গা করতে চায়, তো অবশ্যই আমার পাশে থাকেন, আপনারা ভিডিওগুলো দেখেন, ভালো লাগবে। তো কাজ আমি তেমন কিছু শেয়ার করতে পারছি না, এদিকে আমার আব্বা অসুস্থর কারণে ওখানে যাতায়াত করতে হচ্ছে। আজকে আমার আব্বুকে ছাড়া দিয়েছে, তারপরে আমি নিয়ে এসেছি। তো অল্প বিস্তর রান্না আমি করেছি আজকে, তেমন কিছু রান্না করিনি। সব কিছু মিলে একটা ঠান্ডা ঠান্ডা রেসিপি, সবজি মাছ একসঙ্গে একটা তরকারি করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব কিছু দিয়ে কাঁচা লঙ্কা। ভালো মতন মশলাটা কষিয়ে আমি এই সবজিটাও কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি গ্রেভির জন্য। আর এইদিকে ওপর থেকে মাছগুলো দিয়ে আমি ভালো মতন নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে এখন কিছুক্ষণের জন্য 5 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো। যেহেতু আলুগুলো আছে, আলুগুলো একটু শক্ত শক্তভাবে থাকবে, সিদ্ধটা ভালো মতন হবে, তার জন্য আমি ঢাকা দিয়ে দিব। এখানে ক্যামেরাটা হয়তো ঘুরে গেছে, তো একটুখানি দেখে নেবেন। একদম কেমন হয়ে গেছে জায়গাটা। ভিডিওগুলো ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।